রিপা, হুম? তোমার সাধারণ জ্ঞানে একটা পরীক্ষা নেই। বলো তো, প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই ভবনের নাম কি? গণভবন। কিন্তু গণভবন তো এখন জুলাই জাদুঘর। তাহলে নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কোথায় থাকবেন? অনেক প্রধানমন্ত্রী তো গণভবনে থাকেননি। যেমন ধরো বেগম খালেদা জিয়া, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার সময়কালে গণভবনে থাকেননি। তো নতুন প্রধানমন্ত্রীও হয়তো বা অন্য কোথাও থাকবেন। তবে নতুন প্রধানমন্ত্রীর জন্য স্থায়ীভাবে বাসভবন তৈরির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। কোথায় সেই জায়গা? গণভবন মানে এখন যেটা জুলাই জাদুঘর, তার উত্তর পশ্চিম দিকে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে। তার মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে? হ্যাঁ, সেখানে 18 একরের একটা জায়গা আছে। তুমি তো প্রাথমিকভাবে জায়গা নির্বাচনের কথা বলছো, মানে এখনো তো ফাইনাল হয়নি, ডিজাইন বাকি, আবার হতেও তো অনেক সময় লাগবে। তো ততদিন নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবে? গণপূর্ত অধিদপ্তর বলছে যে নতুন বাসভবন তৈরি হতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। আর এই সময়টায় নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অথবা সংসদ ভবনের পাশে স্পিকারের যে বাসভবন সেখানে থাকতে পারেন। তবে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এটা নির্ভর করছে তার নিজের সিদ্ধান্তের উপর। তো এবার নির্বাচনে আমরা নতুন প্রধানমন্ত্রী পাওয়ার পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীর বাসভবনও পাচ্ছি। একদম তাই।